মনে করেন খুব বেশি দিন আগের কথা না। আমি আর আমার এক বন্ধু বন্ধু প্রতিদিন মাছ ধরা নেশা আছে আমাদের। আমরা ওই পাশ দিকে একটু মাছ ধরি। পড়া শেষ করে পড়া শেষ করে মাছ ধরা ছিল আমাদের প্রতিদিনের নেশা। ওই পাশে মাছ মাছ কম পায়। আমি আর আমার বন্ধু একদিন আলোচনা করতে বসি যে আমরা এদিকে মাছ ধরতে আসব। তো যেই কথা সেই কাজ, আমি বন্ধুকে বলি যে বন্ধু তাহলে তুই আমাকে ডাক দিস, আমরা মাছ ধরতে আসবো। তা সে আমাকে ডাক দেয় সন্ধ্যার দিকে। সন্ধ্যা বলতে সন্ধ্যা না, সেটা হচ্ছে রাত রাত 12টার দিকে সে আমাকে ডাক দেয়। মানে বাপ মাকে না বলে আমরা এদিকে মাছ ধরতে আসতাম অনেক চুরি করে। তো সেদিন আমি আর আমার বন্ধু আসি। আসার পরে মাছ ধরি। মাছ ধরতে 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 রাত যত গভীর হয় তত মনের ভিতরে একটা ভয় লাগা কাজ করে। এক সময় দেখতে যাই ওই রাস্তা দিয়ে একটি বৃদ্ধ লোক যাচ্ছে। তো সে আমাকে ডাক দিয়ে বলে যে কি অবস্থা, তুমি এখানে কি করছো? আমি তো প্রথম প্রথম একটু ভয় পাই যে এত রাতের বেলায় বৃদ্ধ কি করছে। তখন এই বৃদ্ধ জানায় যে তার মানে মাছ কোন জায়গায় আছে তার এমন একটা দক্ষতা আছে, কিন্তু তাকে যাওয়ার সময় আমরা যা মাছ মারবো তার থেকে তাকে দিতে হবে। তো আমরা ওরকম তার কথায় রাজি হয়ে যাই। এবং সে আমাকে বলে আস্তে আস্তে মাছ ধরতে 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 সে আমাকে বলে যে চলো ওইদিকে একটা মাছ ধরা যায়, ওইদিকে মাছ বেশি পাওয়া যাবে। আমি জানি, আমি তো আগে ধরতাম ছোটবেলা থেকে, আমার বাসায় এই জায়গাটায়। তখন আমরা মানে তার সাথে যেতে যাই। মাছ ধরা যেহেতু আমাদের নেশা, আর মাছ ধরতে কারি নেশা আমার ভালো লাগে ছোটবেলায়। আমরা তখন ওইদিকে যাই। যেতে 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 আমার বন্ধু খেয়াল করে যে ওইদিকে একটা রাস্তা দিয়ে সে খেয়াল করে যে হঠাৎ করে যে ওই বৃদ্ধর পাটা উল্টা। ও আমাকে ডাকার চেষ্টা করে। তো আমরা সেই সময় ওরকম ডাকটা আমি বন্ধুর বলি কিরে কি হচ্ছে। হয়তো বৃদ্ধ লোকটি সে সময় বুঝতে পেরেছেন। তখন সে আমাকে জিজ্ঞাসা করেন যে কি তোমরা কি করছো, পিছনে কি হচ্ছে, তাড়াতাড়ি চলো, না হয় মাছ কিন্তু ওই দিক থেকে পালিয়ে গেলে সমস্যা। আমরা তখন মানে আস্তে আস্তে আমার বন্ধু ভয় পেতে থাকে। এক পর্যায়ে সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আমি ওকে বকাঝকা করি যে কিরে তুই আমাকে এরকম ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন, কি হচ্ছে তোর, এরকম করে তাকে বকাঝকা করি আমি। তখন সে যেভাবে হোক ইশারা ইঙ্গিতে আমাকে দেখায় এবং আমি দেখতে পাই তার পাটা উল্টা। এই দেখে তখন আমরা পিছন থেকে দৌড়তে যাই, কিন্তু আমরা দৌড়তে পারি না। আমরা যে কোনো মুহূর্তে মানে ওই জায়গাটা আটকে যায়, এক কথায় দৌড়তে পারছি না, কোনো জায়গায় যেতে পারছি না। আমাদের মনের ভিতরে প্রচন্ড ভয় কাজ করছিল। আর দেখছিলাম পিছনে ফিরে তাকিয়ে দেখছিলাম যে ওই বৃদ্ধটা আস্তে 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 আমাদের দিকে আসছে। মানে সে সবকিছু বুঝতে পেরেছে যে আমরা বুঝতে পারছি যে সে মানুষ না। সেই সময় আমার বন্ধু কাছে একটি গ্যাস লাইট ছিল, সে সেই মুহূর্তে একটি গ্যাস লাইট ধরায়। এবং ওই সময় আমরা দেখতে পাই পাশেই একটি সিগারেট কেউ হয়তো ফেলে রেখে গিয়েছে, সে সিগারেটটা ওই জায়গাটায় পড়েছিল। আমরা তখন সে সিগারেটটা নিয়ে কোনো রকমের সিগারেটটা ধরিয়ে তখন ওইটা এরম হাতে করে নিয়ে দৌড়তে থাকি। দৌড়তে 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 এক সময় মানে একটা সময় সিগারেটটা ফুরিয়ে যায়। তখন দেখতে পাই যে ওই আঙ্কেল, ওই দাদাটা মানে দাদা বৃদ্ধ লোকটা আমাদের কাছ থেকে এসে বলছে যে কিরে কোথায় পালাচ্ছিস, আজকে তো তোদের বাসার লাইন নাই, তোরা এত রাত্রের বেলা